আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের রিসার্চ বুক তৈরি। খেলাধুলা করতে গিয়ে নিজেদের জীবনে ঘটে যাওয়া আঘাত ও দুর্ঘটনা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে একটি তালিকা তৈরি করেছি। এটা এখানে আমি বোঝাচ্ছি রিসার্চ বুকটা আসলে কি। এবার এই তালিকার উপর ভিত্তি করে শিক্ষকের সহযোগিতা নিয়ে আমরা একটি প্রশ্নমালা তৈরি করব। এরপর প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করব এবং সেই তথ্যগুলো দিয়ে আমরা সেটি রিসার্চ বুক তৈরি করব। নিচে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে দুর্ঘটনা মোকাবেলা করা বিষয়ক কিছু তথ্য উল্লেখ করা হলো। খেলাধুলা বা শরীরচর্চাজনিত আঘাত এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত কিছু ভুল ধারণা ও বিষয় সঠিক তথ্য তুলে ধরা হলো। রিসার্চ বুক তৈরিতে প্রশ্ন উত্তরের পাশাপাশি এই তথ্যগুলো সহায়তা করতে পারে। আবার আমরা প্রশ্নগুলো খুঁজে পাওয়ার কাজটি শুরু করি। দেখো, আমি একটা তোমাদের জন্য রিসার্চ বুক তৈরি করেছি। দেখো, আমি 2 থেকে 3টা A4 সাইজের কাগজ নিয়েছি। সেখানে আমার রিসার্চ বুক দিয়ে আমি এখানে একটা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছবি দিয়ে দিয়েছি, স্বাস্থ্য সম্পর্কিত আমার রিসার্চ বুক। এটা দেখো, তোমরা এভাবে বানাতে পারো। এরপরে চলে যাচ্ছি, দেখো আমার প্রশ্নমালা। এটা আমি পার্ট 2টা করব। তোমরা প্রথম পার্ট আজকে পাবা, দ্বিতীয় পার্ট আগামীকালকে বা পরশুর ভিতরে পেয়ে যাবা। আমার প্রশ্নমালা, হাড় ভাঙা কাকে বলে, কোনো স্থানে কেটে গেলে কি করতে হবে, কেউ ঘাড়ে বা মাথায় আঘাত পেলে কি করতে হবে, রক্ত পড়া বন্ধ করার জন্য কি করতে হবে, সত্যি কি ব্যথার ওপর ব্যথা দিলে ব্যথা সেরে যায়। এটা আমার প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো। এরপর দেখো, আমি কেটে যাওয়া, হাড় ভাঙা, কেটে যাওয়া কাকে বলে। দেখো, কেটে যাওয়া খেলাধুলা ও শরীরচর্চা বা অন্যান্য কাজকর্মের সময় কেটে গেলে সেটা 2 ধরনের ক্ষত তৈরি করতে পারে, গভীর ও অগভীর। এরপর দেখো, হাড় ভাঙা, দুর্ঘটনার পর শরীরের কোনো অংশ যদি স্বাভাবিকের মাত্রার চেয়ে ফুলে যায় এবং ব্যথা অনুভূত হয় তাকে হাড় ভাঙা বলে। মচকানো, শরীরচর্চা, খেলাধুলা বা অন্যান্য কাজের সময় হাড়ের সংযোগ স্থানে হঠাৎ মচকে গেলে বা বেঁকে গেলে ওই জায়গায় স্নায়ুতন্ত্রের ওপর টান পড়ে বা ছিঁড়ে গিয়ে যে অসুবিধার সৃষ্টি হয় তাকে মচকানো বলে। দেখো, এটা আমি একসাথে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপরে পেশির টান খাওয়া। খেলাধুলার সময় আমাদের শরীরে মাংসপেশি অতিরিক্ত সংকুচিত হলে এই অবস্থাকে পেশির টান খাওয়া বলে। পুড়ে যাওয়া, খেলাধুলার সময় কোনো কিছুর সাথে শরীরের সজোরে ঘর্ষণের কারণে সেখানে পুড়ে যেতে পারে। নাক দিয়ে রক্ত পড়া, আঘাতজনিত বা অন্য কোনো কারণে কারো নাক দিয়ে হঠাৎ রক্ত পড়তে পারে। এটা ছিল আমার পার্ট 1। পার্ট 2 শীঘ্রই দিয়ে দিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।